অমিত শাহ বলেছিলেন মাওবাদীরা আমার ভাই, কিন্তু তারপরেও একের পর এক সংঘর্ষ হয়েছে মাওবাদী ও কেন্দ্রীয় বাহিনীর। আলোচনা চেয়েছিল মাওবাদীরা, কিন্তু ছত্তিশগড়ের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি জানিয়েছেন কোনো আলোচনা নয়। বর্ষাকালেও মাওবাদীরা শান্তিতে ঘুমোতে পারবে না। এরই পাশাপাশি মাওবাদী দমনে ছত্তিশগড় সরকারের ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। কিন্তু গণতান্ত্রিক কাঠামোয় আলোচনা তো হতেই পারে, তাই নয় কি? এখন কথা হলো, বিজেপি কি আদৌ গণতন্ত্রে বিশ্বাস করে? 2026-এর 31শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদকে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ কেন্দ্র সরকার। ছত্তিশগড়ের নবা রায়পুরের একটি জনসভা থেকে কেন্দ্রের পরিকল্পনাকে আরো একবার সুস্পষ্টভাবে ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে যেমন মাওবাদীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যধারে জীবনের মূল স্রোতে ফেরার জন্য মাওবাদীদের উদ্দেশ্যে আবেদন নিবেদন করতেও দেখা গিয়েছে তাঁকে। ছত্তিশগড় সরকারের ভূয়সী প্রশংসাও করেছেন। हर बार बारिश में नक्सली थोड़ा आराम कर लेते थे, इस बार बारिश में भी हम उनको सोने नहीं देंगे और 31 दिन के लक्ष्य को हम आगे बढ़ाएंगे। হিংসার পথ ছেড়ে অনেক মাওবাদী শান্তির পথ বেছে নিয়েছেন, তবে জীবনের মূল স্রোত থেকে অনেকেই দূরে রয়েছেন। সরকার যা কথা দিয়েছে তার থেকে আরো বেশি কিছু করবে যদি হিংসামূলক কার্যকলাপ থেকে মাওবাদীরা বিরত থাকেন। মঞ্চে দাঁড়িয়ে সরকারের শর্ত সাপেক্ষ প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। ফরেন্সিক সায়েন্স ইন্ডাস্ট্রিকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলে ছত্তিশগড়ের যুবকদের কাছে এর গুণগ্রাহিতা করতে শোনা যায় তাঁকে। রবিবার ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির শিলান্যাস করেন অমিত শাহ ও নয়া রায়পুর সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধনে তিনি যান। জোড়া উদ্যোগে মোট 268 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। কলকাতা টিভি।